আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও আছি ভালো, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। তাছাড়া অনেকদিন পর চলে আসলাম ব্যাক বাংলাদেশ। বাংলাদেশের যে সেই আর্মির মিউজিয়ামটা এখনও দেখানোর পুরোটা শেষ হয় নাই, কারণ আমি যে বলেছিলাম যে টিকিট কেটে যখন ঢুকিয়েছিলাম তো পুরোপুরি দেখবো, প্লাস আমি আপনাদেরকেও দেখাবো। সেই জন্য এখন তো আমাদের চলছে আর কি, সব দিকে যেতে হয়, সব দিক দিকে ঘুরে আসতে হয়। আবার একসাথে কন্টিনিউ দেখতে গেলেও ভালো লাগে না, যে মিক্স কাবি কখনো এদিকে কখনো ওদিকে মিলিয়ে দেখাচ্ছি আর কি। দেখার মতো জায়গা, সত্যি কথা যেটা কি, আমি সত্য আমার লাইফে অনেক কিছুই দেখেছি, কিন্তু এত সুন্দর করে মিউজিয়ামটা তৈরি করেছে যেখানে অনেক কিছু জানার এবং দেখার আছে। যদি না যেতাম আমি কিছুই জানতে পারতাম না, বুঝতে পারতাম যে বাংলাদেশে আমার একটা, শুধু এটা না, শুধু বাংলাদেশে না, এরকম মিউজিয়াম প্রত্যেকটি ওয়ার্ল্ডের ক্যাপিটালে আছে। এখানে ইউরোপে মনে করেন যে সেকেন্ড ওয়ার্ল্ডের পর যে কী হয়েছিল, ওই সময়টা কেমন কী ছিল, বা তারপর কী হয়েছে, বা আগে পিছনে সব কিছু মিলিয়ে একটা মিউজিয়াম তৈরি করা হয়। সেই মিউজিয়াম ডিটেলস লেখা থাকে যেভাবে এটা করছে। তাই আমি দেখে অবাক, অ্যাকচুয়ালি আমার কাছে খুবই ভালো লাগছে। যে আমি কী বলবো, এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, যা বলার বাইরে। আমি দেখে রীতিমতো অবাক। আমি অনেক খুশি যে একটা অজানা জিনিস আমি দেখতে পেরেছি। অবশ্যই তার ক্রেডিট যে আমার শালাকে, সেই আমাকে এখানে নিয়ে আসছে। সে বলো, তোলা ভাই, এই জায়গাটা যদি না দেখেন তাহলে অনেক বড় একটা মিস করবেন। যেহেতু আপনি আসছেন দেশ ঘোরার জন্য, তো এই জায়গাটা আপনি আপনাদেরকে দেখিয়ে দিই, চলেন একদিন সময় করে। তারপর চলে আসলাম। অ্যাকচুয়ালি দেখার মতো জায়গা, আমি কখনো বলবো না যে এই জাদুঘরের কথা। এবং আমি এটাই বলবো যে আপনারাও যান, দেখে আসুন, ভালো লাগবে। এবং পুরনো স্মৃতি দেখে অনেক কিছু মনে হয়ে যাবে। হয়তো আমরা সে আমলে ছিলাম না, কিন্তু ওই আমলে এখনও যারা বয়স্ক মানুষ আছে, যুদ্ধ করছে, তারা যদি এখানে যায়, অনেক কিছু তাদের পুরনো স্মৃতি মনে পড়ে যাবে, যা ভোলা যাবে না আর কি। অনেক কিছুই আছে, এখানে গেলে বুঝতে পারবেন আর কি। তা দেখতেছেন তো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর একটি জায়গা, সুন্দর একটা পরিবেশ। লোকজন কম থাকাতে আমার জন্য সুবিধা হয়েছে যে আমি সুন্দরভাবে ভিডিও করতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। লোকজন বেশি থাকাতে করতে পারতাম না। অনেকে অনেক রকম প্রশ্ন করতো, কেন ভিডিও করছেন, নানান প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। সব জায়গায়, বিভিন্ন জায়গায় যখন ভিডিও করতে যাই, এই ধরনের সমস্যা পড়ে যায় আমরা। সেক্ষেত্রে একটু এই জন্যই দূর থেকে করতে হয় আর কি। জুম টেনে টেনে করলে কারোর টের পায় না আর কি, যে কী হচ্ছে না হচ্ছে। যাই হোক, তো বাংলাদেশের জায়গাটা অ্যাকচুয়ালি দেখার মতো জায়গা। এখানে আরও কয়েকটা পর্ব আমি দেবো আমাদেরকে, দেখবেন। আর অনেক কিছু আছে নিচে, আর খুব সুন্দর করছে, ওই জায়গাটাও যাবো, আমি গিয়ে দেখে আসবো। যদি এখন খুব তাড়াতাড়ি করছি, কারণ সময় কম, সেজন্য আর কি একটু তাড়াতাড়ি আমরা ঘুরবো, ঘুরে শেষ করবো, তারপর তো ফিরতে হবে, তাই না? সেজন্য আর কি। তাই মোটামুটি আমি যতটুকু করেছি, আমি যাই কিছু দেখেছি সব করে আমি আমাদেরকে শেয়ার করবো, চিন্তা করবেন না। আর আপনারা যদি কেউ আসতে চান, এসে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কারণ জায়গাটাই এমন, খুবই সুন্দর জায়গা। নিজের চোখে দেখলে অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে, অনেক কিছু আছে। যাই হোক, তো ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।